নমস্কার বন্ধুরা, আমি পপিন। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সাথে শেয়ার করছি হেলদি চিকেন স্যুপ রেসিপি। শীতের সন্ধেতে আমরা এই রকম গরম গরম চিকেন স্যুপ খেতে অনেকেই পছন্দ করি। খেতে কিন্তু ভীষণই ভালো, তাতে কোনো সন্দেহ নেই। বাড়িতে বানিয়ে ফেলা তার থেকেও বেশি সহজ। দেখে নেওয়া যাক আজকের চিকেন স্যুপ রেসিপিটা। চিকেন স্যুপ তৈরি করবার জন্য কড়াইতে 1 লিটার জল নিয়ে নিলাম। জলের মধ্যে পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম, গোলমরিচের গুঁড়ো দিলাম 1/2 টিস্পুন। জলটা গরম হয়ে গেলে আমি এখানে বোনলেস চিকেন দিয়ে দিলাম। এখানে 150 গ্রাম চিকেন আছে। 10 মিনিট ঢাকনা দিয়ে চিকেনটা সিদ্ধ হতে দেব। 10 মিনিট পরে ঢাকনাটা খুলে নিলাম। চিকেনটা সিদ্ধ হয়ে গেছে। চিকেনটা তুলে একটা আলাদা পাত্রে রেখে দিচ্ছি। চিকেনটাকে একটা কাঁটা চামচের সাহায্যে চিকেনটাকে সেট করে নিতে হবে। চিকেন সিদ্ধ করে যেই জলটা ছিল এই জলটা কিন্তু ফেলবেন না, এটাই চিকেনের স্টক। এইটা দিয়েই আমরা স্যুপটা তৈরি করে নেব। কড়াইতে 1/2 টিস্পুন বাটার দিয়ে দিলাম। আপনারা যদি বাটার না দিতে চান তাহলে বাটারটা স্কিপও করতে পারেন, কিন্তু স্যুপে বাটার দিলে বেশ খেতে ভালো লাগে, তাই অল্প করে বাটার দিয়ে দিলাম। 5-6 কোয়া রসুন কুচি দিলাম, 1 ইঞ্চি আদা কুচি দিলাম। সেট করে নেওয়া চিকেনগুলোকে দিয়ে দিলাম। 2-3 মিনিট চিকেনটা নাড়াচাড়া করে গাজর কুচি দিয়ে দিলাম, বিনস কুচি দিয়ে দিলাম, পেঁয়াজ পাতার গোড়ার দিকে সাদা অংশটা কুচি করে দিয়ে দিলাম, কড়াইশুঁটি দিয়ে দিলাম। সমস্ত কিছু একসাথে মিশিয়ে নেব। লবণ দিচ্ছি, লবণটা আপনারা স্বাদ অনুসারে ব্যবহার করবেন। সমস্ত কিছু 2-3 মিনিট রান্নাটা করে নেব। সব কিছু মিশিয়ে নেওয়ার পরে চিকেন স্টকটা বা চিকেন সিদ্ধ করার যেই জলটা ছিল দিয়ে দিলাম। হাই ফ্লেমে 10 মিনিট রান্নাটা করে নেব। 1/2 টিস্পুন গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। পেঁয়াজ পাতা কুচি দিয়ে দিলাম। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেব। পেঁয়াজ পাতার গোড়ার দিকে যে সাদা অংশটা ছিল সেটাকে দিয়ে দিলাম। হাই ফ্লেমে 10 মিনিট রান্নাটা করে নেব। একটা বাটির মধ্যে 1 টিস্পুন কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম। অল্প জল দিয়ে কর্নফ্লাওয়ারটা গুলে নেব। একটা ডিম নিয়েছি। ডিমটাকে ফাটিয়ে ডিমের সাদা অংশটা নিয়ে নেব। ডিমের সাদা অংশটা ভালো করে একটা চামচের সাহায্যে ফাটিয়ে নেব। এইবারে কর্নফ্লাওয়ার মেশানো জলটাকে স্যুপের মধ্যে দিয়ে দিলাম। একবারে দেবেন না, অল্প অল্প করে দিয়ে মেশাবেন, না হলে এক জায়গায় দলা হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। কর্নফ্লাওয়ার মেশানো জলটা দিলে স্যুপের কনসিস্টেন্সিটা একটু ভালো হবে, স্যুপটা জল জল মতন খেতে লাগবে না। সবার শেষে দিয়ে দিলাম ডিমের সাদা অংশ। একই রকমভাবে দিতে হবে আর নাড়তে হবে যেন সুন্দরভাবে সব জায়গায় মিশে যায়। ডিম দিয়ে বেশিক্ষণ রান্না করা যাবে না, এই জন্য সবার শেষে ডিমটা দিয়ে দিলাম। গোলমরিচের গুঁড়ো দিলাম। আপনারা এই পর্যায়ে লবণ আর ঝালটা চেক করে নেবেন, যদি আপনাদের কম মনে হয় তাহলে অ্যাড করে দেবেন। উপর থেকে দিয়ে দিলাম বাটার। বাটারটা আপনারা চাইলে দিতেও পারেন বা স্কিপও করতে পারেন। তৈরি হয়ে গেল গরম গরম চিকেন স্যুপ। আপনারা চিকেন স্যুপ নামানোর পরে উপরের থেকে স্যুপের উপরে বাটার দিতেও পারেন বা স্কিপও করতে পারেন, কিন্তু বাটার দিলে খেতে বেশ ভালো টেস্ট হয়। আজকের চিকেন স্যুপ রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটা ভালো লাগলে আপনারাও অবশ্যই এই রকমভাবে বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করে দেবেন, আর আপনারা আপনাদের বন্ধুদের সাথে রেসিপিগুলো শেয়ার করবেন। আমার চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকেন,
আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল নোটিফিকেশনটা প্রেস করে অল অপশানটা প্রেস করে দেবেন। তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছেই যাবে। আজকে এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।